হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা দেখব ম্যাজিক ওয়ান্ড টুলের মাধ্যমে কিভাবে সিলেকশন করা হয়। ম্যাজিক ওয়ান্ড টুলে কাজ করার জন্য আমরা প্রথমে ইলাস্ট্রেটরের টুলবারে ম্যাজিক ওয়ান্ড টুলে ক্লিক করব। এটি কিবোর্ডে ওয়াই চেপেও ক্লিক করা যায়, সিলেক্ট করা যায়। এরপর আমি যদি কোনো অবজেক্টের উপর ক্লিক করি, তাহলে এটা একই কালারের সবগুলা অবজেক্ট একসাথে সিলেক্ট হবে। এটার কাজ হচ্ছে যে কোনো কালারের উপরে ক্লিক করলে ওই কালারটা সবগুলা অবজেক্ট একসাথে সিলেক্ট হবে। আমার এখানে ক্লিক করার পর আমার এই কালারের অবজেক্টগুলো সব সিলেক্ট হয়েছে। আমি সিলেক্ট করার পর এর যদি কালার পরিবর্তন করতে চাই, তাহলে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমার কালারটা পরিবর্তন হয়ে গেছে। একসাথে সবগুলো অবজেক্ট আমি কালার পরিবর্তন করতে পারবো। এরপর আমি যদি এখানে ডবল ক্লিক করি, তাহলে এর মধ্যে আছে স্ট্রোক কালার আছে, স্ট্রোক হোয়াইট আছে, ওপাসিটি আছে এবং ব্লেন্ডিং মোড আছে। আমি যে মোডগুলা আছে ওই মোডগুলাতে যদি আমি সিলেক্ট করে টিক চিহ্ন দিয়ে দিই, তাহলে আমার ওই অবজেক্টগুলা সিলেক্ট হবে। যেমন আমার এখানে সবগুলো অবজেক্টে স্ট্রোক এবং স্ট্রোক কালার এবং ফিল কালার আছে। আমি যদি স্ট্রোকে ক্লিক করে যদি আমি ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করি, তাহলে আমার সবগুলা স্ট্রোক একসাথে সিলেক্ট হয়েছে। এরপর আমি স্ট্রোকগুলার কালার পরিবর্তন করতে পারবো একসাথে। এই হচ্ছে ম্যাজিক টুলের কাজ। আমি যদি এখন আমার এই কালারগুলা আমি যদি একসাথে সিলেক্ট করতে চাই এই কালারটার উপরে, তাহলে আমার এই কালারের সবগুলো অবজেক্ট আমি এখানে ফিল কালারে গেলাম। আমি ফিল কালারে যাওয়ার পর এখানে এই কালারের উপরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বা ইয়েলো কালারের উপরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার সবগুলো ইয়েলো কালার একসাথে সিলেক্ট হয়েছে। আমি এটার অপাসিটি 50% করে দিলাম। এখন আমি যদি এখানে অপাসিটিতে ক্লিক করি, অপাসিটিতে ক্লিক করার পর আমি যদি ম্যাজিক টুল দিয়ে এটা সিলেক্ট করি, তাহলে আমার যে অপশনগুলোতে আমি আরো কয়েকটা অপাসিটি কম নিয়ে নিই, 50% করে দিলাম এগুলো। এরপর আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে আমার যতগুলা অবজেক্টের মধ্যে অপাসিটি কম আছে সবগুলা অবজেক্ট সিলেক্ট হবে একসাথে। কারণ আমার এখানে টিক দেওয়া আছে অপাসিটিতে টিক দেওয়ার কারণে অপাসিটি যেগুলা আমার কম ছিল সেগুলো একসাথে সিলেক্ট হয়েছে। এখানে অন্য কালার এখানে ইয়েলো কালারও সিলেক্ট হয়েছে, গ্রিন কালারও একসাথে সিলেক্ট হয়েছে। যদি আমি শুধু কালার সিলেক্ট করতে চাই, তাহলে আমি এখানে ফিল কালারে ক্লিক করে দেব। তাহলে আমার ফিল কালারগুলা সিলেক্ট হবে। এই হচ্ছে ম্যাজিক টুলের কাজ। ম্যাজিক টুলের সাহায্যে আমরা যে কোনো কালার সহজেই অনেকগুলো অবজেক্টের একই কালার একসাথে সিলেক্ট করতে পারবো, একসাথে কপি করতে পারবো, একসাথে আমরা এটাকে মুভ করতে পারবো, এডিট করতে পারবো। এই হচ্ছে সিলেকশন টুলের কাজ, ম্যাজিক সিলেকশন টুল। এরপর আমরা ল্যাসো টুলের কাজ দেখব। ল্যাসো টুলের মাধ্যমে আমরা যে কোনো অবজেক্টের কে সিলেক্ট করার জন্য ল্যাসো টুল অপশনে গেলাম, ল্যাসো টুলে ক্লিক করলাম। এটা কিবোর্ডে কিউ চেপেও সিলেক্ট করা যায়। এরপর আমি যদি কোনো অবজেক্টকে এইভাবে ঘুরিয়ে সিলেক্ট করি, তাহলে এটা সিলেক্ট হবে। এই ল্যাসো টুলের মাধ্যমে আমি যদি এটার উপরে অবজেক্টের উপরে ক্লিক করি, তাহলে এটা সিলেক্ট হবে না, এটা পাতের উপরে ক্লিক করতে হবে। পাতের উপরে ক্লিক করলে এটা বা অ্যাঙ্কর পয়েন্টের চারদিকে ঘুরিয়ে এটা যদি সিলেক্ট করি, তাহলে সিলেক্ট হবে। এবং আমার যদি এখানে এই অবজেক্টগুলোকে এইভাবে যদি সিলেক্ট করি, তাহলে অবজেক্টগুলো সিলেক্ট হবে। এটাই হচ্ছে ল্যাসো টুলের কাজ। এবং আমি এটাকে
কন্ট্রোল দ্বারা এভাবে সরিয়ে নিলাম এবং আমি কপি করার প্রয়োজন হলে কপি করব এবং এডিট করার প্রয়োজন হলে এডিট করব, কালার পরিবর্তন করার দরকার হলে কালার পরিবর্তন করব। এই হচ্ছে সিলেকশন টুলের কাজ। আমি যদি এই অবজেক্টগুলোর কালার পরিবর্তন করতে চাই তাহলে আমাকে এইভাবে সবগুলো অবজেক্ট সিলেক্ট করতে হবে ল্যাসো টুলের মাধ্যমে। আর যদি আমি এভাবে যদি আমার এই 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 অংশটুকু যদি আমাকে সিলেক্ট করতে হয় বা ডিলিট করতে হয়, এভাবে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি এটাকে ডিলিট করে দিব। এই হচ্ছে ল্যাসো টুলের কাজ। ল্যাসো টুলের মাধ্যমে আমি যদি কোনো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে চাই তাহলে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করেও ডিলিট করে দিতে পারবো। এটা ডিলিট করার পর আমার এই জয়েন্টটা, এইটা এবং এইটা, এই দুইটা জয়েন্ট একসাথে করে দিতে পারবো। ল্যাসো টুলের মাধ্যমে এভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সিলেক্ট করব। এটাই হচ্ছে ল্যাসো টুলের কাজ। আজকের মতো আমরা এখানে সিলেকশন টুলের কাজগুলো শেষ করলাম। পরবর্তীতে আমরা পেন টুল নিয়ে কাজ করব। পেন টুলের মাধ্যমে কিভাবে পাত করা হয় সেটা নিয়ে আলোচনা করব। কিভাবে পাত করা হয় সেগুলো দেখব। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।